পিতার সম্পত্তিতে মেয়েদের আর কোনো অধিকার থাকবে না। এই একটা শর্ত রয়েছে, এই শর্তটি যদি পালন না করা হয় সেক্ষেত্রে পিতার সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকার থাকবে না। এছাড়া অন্য একটি রায়ে বলা হয়েছে যে বাবার সম্পত্তিতে কন্যাদের অধিকার রয়েছে, বিয়ে হয়ে গেলেও বাবার সম্পত্তিতে মেয়েদের পুরো অধিকার রয়েছে। এদিকে শ্বশুরের সম্পত্তিতে জামাইয়ের কি কোনো অধিকার রয়েছে, এই নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু একটা বড়সড় রায় সামনে এসছে। এবার থেকে পৈতৃক সম্পত্তি বিক্রি করা আর সহজ নয়। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে উত্তরাধিকারীদের জন্য নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। এছাড়া যদি আপনাদের কাছে জমি থাকে বা কোনো প্লট থাকে তাহলে সেক্ষেত্রে সেই প্লট যদি 12 বছর ধরে কেউ দখল করে থাকে তাহলে সেক্ষেত্রে সেই সম্পত্তির মালিকানা কি সে অর্জন করতে পারে? কত বছর জমি দখল করে থাকলে সম্পত্তি তার হয়ে যাবে, এই নিয়ে কিন্তু বড়সড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে মাতা পিতার সম্পত্তিতে ছেলেদের অধিকার নিয়ে নতুন আইন। ছেলেরা যদি এই শর্তটি পালন না করে তাহলে ছেলেরাও কিন্তু মাতা পিতার সম্পত্তিতে কোনো প্রকারের অধিকার পাবে না। অর্থাৎ যদি আপনাদের কাছে প্লট থাকে, যদি আপনাদের কাছে জমি থাকে অথবা বাড়ি থাকে, তো সেক্ষেত্রে 10টি নতুন আপডেট রয়েছে, যেক্ষেত্রে প্রত্যেকটি কিন্তু আপনাদের জানাটা প্রয়োজন। তো চলুন এক এক করে 10টি আপডেট সম্বন্ধেই জেনে নিই। বন্ধুরা, যদি আপনি আপনার বাবা মার ভরণ পোষণ না করেন, যদি আপনি আপনার বাবা মার দেখাশোনা না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনার বাবা মার সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। বন্ধুরা, এমনই একটি কিন্তু বড়সড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃদ্ধ বয়সে এসে বহু বাবা মা নিজেদের সম্পত্তি সন্তানদের নামে লিখে দেন, তবে অনেক সময় দেখা যায় যে সম্পত্তি হাতে আসতেই বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়েছে ছেলে মেয়ে, তখন মহাফাফরে পড়ে যান তারা। এবার সহায় সম্বলহীন এমন বৃদ্ধ এবং বৃদ্ধাদের কিছুটা স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বিচারপতি এবার নির্দেশ দিয়েছে যে দানপত্র করে ছেলে মেয়ের নামে সম্পত্তি লিখে দেওয়ার পরও যদি এই শর্ত অনুযায়ী সেই সন্তান সেই বাবা মায়ের যদি দেখভাল না করেন, যদি বাবা মায়ের যদি মিনিমাম যে অ্যামিনিটিসগুলো পূরণ না করেন, তাহলে সেক্ষেত্রে সেই দানপত্র বাতিল করতে পারেন মহকুমা শাসক কিংবা সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল। অর্থাৎ আপনি যদি আপনার বাবা মার থেকে আপনার সম্পত্তি, বাবা মার সম্পত্তি যদি লিখেও নেন, অথবা যদি আমার বাবা মা যদি আপনাকে আপনার সেই সম্পত্তি যদি দানপত্র করে দেয় এবং আপনি যদি আপনার বাবা মাকে তারপরে না দেখেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই দানপত্র বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে। এমনটা কিন্তু প্রায়শই দেখা যায় যে সম্পত্তি নিয়ে যাওয়ার পরে বাবা মাকে অনেক সময় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় ছেলে মেয়ে। সেই সময় বাবা মারা সমস্যায় পড়ে যান যে আমি তো সম্পত্তি দান করে দিয়েছি বা সম্পত্তি তো আমি দিয়ে দিয়েছি, তো এখন আমি কি করব, এখন আমি কোথায় যাব, কোথায় থাকব। তো এই সমস্ত যেন আর বাবা মায়ের সঙ্গে না হয়, বৃদ্ধ বাবা মা এত ঠিকভাবে বসবাস করতে পারে এবং অন্তত তার ছেলে মেয়ে না দেখলে তার যে বিষয় সম্পত্তি রয়েছে সেটা বিক্রি করে সে যেন অন্তত শেষ বয়সে অ্যামিনিটিসগুলো পায়, বেসিক অ্যামিনিটিসগুলো সে যেন সেবা শুশ্রূষা পায়। সেই কারণে সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধুরা, স্ত্রীর নামে আপনি যদি কোনো সম্পত্তি কেনেন তাহলে সেই সম্পত্তির মালিক কে হবে সেটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে হাইকোর্ট। অনেক সময় কি হয়, আমরা ট্যাক্স বাঁচাতে অনেক সময় আমরা কি করি, আমাদের স্ত্রীদের নামে সম্পত্তি অথবা প্লট অথবা জমি কিনে রাখি। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের নামে কিনি তো আমাদেরকে সোর্স অফ ইনকাম দেখাতে হবে, ইনকাম ট্যাক্সের সমস্যা হবে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার স্ত্রীর নামে কোনো সম্পত্তি কেনেন, পরবর্তীকালে যদি আপনার স্ত্রীর সঙ্গে আপনার যদি ডিভোর্স হয়ে যায় তাহলে সেই সম্পত্তির আসল মালিক কে থাকবে? বন্ধুরা, এক্ষেত্রে হাইকোর্ট বলেছে যে স্বামী তার গৃহিণী স্ত্রীর নামে যে সম্পত্তি কিনেছেন তা পারিবারিক সম্পত্তি হিসাবে গণ্য হবে। একজন গৃহিণী স্ত্রীর সাধারণত স্বাধীন আয়ের উৎস না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্টের বিচারপতি অরুণ কুমার সিং দেশওয়াল বলেছেন যে হিন্দু পরিবারের স্ত্রীদের সম্পত্তি কেনাটা স্বাভাবিক, যতক্ষণ না পর্যন্ত স্ত্রী প্রমাণ করতে পারবেন যে সম্পত্তিটি তার আয় থেকে কেনা হয়েছে ততক্ষণ তা পারিবারিক সম্পত্তি হিসেবেই গণ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ আপনি আপনার স্ত্রীর নামে সম্পত্তি কিনলেন, তো সেক্ষেত্রে কোনো কারণে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে সেই সম্পত্তির কিন্তু পুরো মালিকানা আপনার স্ত্রী দাবি করতে পারবে না। সেক্ষেত্রে আপনার স্ত্রীকে প্রমাণ করতে হবে
হবে যে সেই সম্পত্তি সে তার আয় থেকে কিনেছে এবং তার নির্দিষ্ট আয় রয়েছে এবং সেই আয়ের টাকা বাঁচিয়ে সেই সম্পত্তিটি কিনেছে, সে যদি কোনোভাবে প্রমাণ করতে পারে তাহলে সেক্ষেত্রে সেই সম্পত্তির মালিক সে একাই হবে। কিন্তু সে যদি প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই পুরো সম্পত্তিটি পারিবারিক সম্পত্তি হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে দেখুন, এক্ষেত্রে হাইকোর্ট সাফ বলে দিয়েছে যে স্ত্রীর আয় থেকে কেনার প্রমাণ যদি না থাকে তাহলে সম্পত্তি পারিবারিক সম্পত্তি হিসেবেই গণ্য হবে। বন্ধুরা, মাতা পিতার সম্পত্তিতে ছেলেদের কতটুকুন অধিকার রয়েছে এই নিয়ে কিন্তু রিসেন্টলি হাইকোর্টের তরফ থেকে একটা বড়সড় আপডেট সামনে এসছে। হ্যাঁ বন্ধুরা, নতুন যে নিয়মটি রয়েছে এছাড়া কেন্দ্র সরকারের তরফ থেকেও নতুন নিয়ম করা হয়েছে। এই নতুন নিয়মের উদ্দেশ্য হচ্ছে মাতা পিতার অধিকার সুরক্ষা করা এবং ছেলেমেয়েদের মধ্যে সমান অধিকার নিশ্চিত করা। এখন থেকে সন্তানরা মাতা পিতার অর্জিত সম্পত্তিতে দাবি করতে পারবে না এবং কন্যা সন্তানেরা পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার পাবে। আগে মেয়ে বিবাহিত হলে সম্পত্তিতে তার অধিকার সীমিত ছিল, কিন্তু নতুন যে নিয়মটি করা হয়েছে সেক্ষেত্রে মেয়েরা বিবাহিত হলেও পৈতৃক সম্পত্তিতে তার সমান অধিকার পাবে। তো এক্ষেত্রে কি বলা হয়েছে যে নতুন নিয়মে মাতা পিতা তাদের নিজেদের জীবনকালে যে সম্পত্তি কিনেছে সেই অর্জিত সম্পত্তিতে সন্তানদের কোনো অধিকার থাকবে না। তারা যদি ইচ্ছা করে তো সেক্ষেত্রে সে যদি চায় যে আমি অন্য কাউকে, থার্ড পার্সন কাউকে আমার পুরো সম্পত্তি দান করে দিয়ে যাবো। এটা আপনারা অনেক সময় দেখেন যে কেউ তাদের সম্পত্তি পুরো কোনো ট্রাস্টকে দান করে দিয়ে যায়, নিজেদের ছেলে মেয়েকে দেয় না। তো এটা কিন্তু হামেশাই দেখা যায়। তো এই অধিকার কিন্তু তাদের রয়েছে। সে যদি সেই সম্পত্তিটা যদি নিজের থেকে অর্জিত করে তাহলে সেক্ষেত্রে তিনি বা যে কেউ তার সম্পত্তি যে কাউকে দান করতে পারবে। মৃত্যুর পর যদি কোনো উইল না থাকে তবে সন্তানরা সম্পত্তির অধিকার পাবে। তো নিয়ম অনুযায়ী কন্যা সন্তানও বিবাহিত হলেও তার পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার থাকবে। মেয়ে তার বাবার সম্পত্তিতে ছেলের সমান অংশীদার হিসাবে বিবেচিত হবে। আগে বিবাহের পরে মেয়েরা সম্পত্তিতে অধিকার খুব সম্ভবত হারিয়ে যেত, কিন্তু এখন কিন্তু আর হারায় না, এখন কিন্তু সুরক্ষিত থাকবে। এবং আরও একটা ক্লজ রয়েছে যে মাতা পিতার অর্জিত সম্পত্তি মাতা পিতা যে কাউকে খুশি দান করে দিয়ে যেতে পারে, কিন্তু মাতা পিতা যদি তার মাতা পিতার থেকে বংশানুক্রমিকভাবে কোনো সম্পত্তি পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার পুরো অধিকার তার ছেলেমেয়ের রয়েছে। অর্থাৎ আপনার ঠাকুরদা ঠাকুমার সম্পত্তিতে আপনাদের পুরো অধিকার রয়েছে। সেক্ষেত্রে আপনার বাবা মা সেই সম্পত্তি যে কাউকে খুশি দানপত্র করে দিয়ে যেতে পারবে না। যদি করেও যায় তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু আইনত ভ্যালিড হবে না, অর্থাৎ কোনো টিকবে না। তবে বেশ কিছু পরিস্থিতিতে সন্তানরা মাতা পিতার সম্পত্তিতে অধিকার হারাতে পারে, যেমন ধর্ম পরিবর্তন করলে, মাতা পিতার উপরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে। এই ধরনের নিয়ম এবং পরিবর্তন পারিবারিক সম্পত্তি নিয়ে বিভিন্ন দ্বন্দ্ব থেকে রক্ষা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের যদি জমি থাকে সেক্ষেত্রে আপনাদের জমি কেউ যদি জবরদখল করে রাখে এবং আপনি যদি 12 বছর সেই সম্পত্তিতে যদি কোনো প্রকারের হস্তক্ষেপ না করেন এবং কোনো ব্যক্তি যদি 12 বছর ধরে কোনো জমিতে অবৈধভাবে দখল করে রাখে, তবে ওই জমির আসল মালিক বা অন্য কোনো পক্ষ তাকে বেআইনিভাবে বিতাড়িত করলে ওই ব্যক্তি মালিকানা দাবি করতে পারবে এবং আদালতে মামলা দায়ের করতে পারবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের যদি সম্পত্তি থাকে, আপনাদের যদি প্লট থাকে, বাড়ি থাকে, তো সেক্ষেত্রে সেই সম্পত্তি যদি কেউ 12 বছর ধরে যদি কোনো বাধা ছাড়া যদি উপভোগ করে এবং সেক্ষেত্রে 12 বছর পার হয়ে গেলে, অর্থাৎ এক যুগ পার হয়ে যাওয়ার পরে কেউ যদি তাকে বেআইনিভাবে বিতাড়িত করার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি দাবি করতে পারে যে ওই জমিটি তার এবং আদালতে মামলা দায়ের করতে পারে, এবং আদালতে মামলা দায়ের করলে কিন্তু সে জিতে যাবে। আদালত সেক্ষেত্রে উল্লেখ করেছে যে যার অধীনে যে ব্যক্তি প্রকৃত মালিক নয় সে ওই জমির উপরে 12 বছর পর্যন্ত যদি অধিকার রাখে এবং বাড়ির মালিক, অরিজিনাল মালিক তাকে আইনগতভাবে বিতাড়িত যদি না করে সে জমির মালিকানা কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ 12 বছরের মধ্যে যদি বিতাড়িত না করে তাহলে কিন্তু সে সেই জমির পুরো মালিকানা পেয়ে যাবে। এটা কিন্তু স্পষ্টভাবে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। কিন্তু এক্ষেত্রে সরকারি জমি বা জনস্বার্থে ব্যবহৃত জমির ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে না, কারণ এমন জমি সাধারণত অবৈধ দখলকারীদের দ্বারা দাবি করা হয়।
পৈতৃক সম্পত্তি যদি এখন থেকে আপনি বিক্রি করতে চান, তাহলে সেক্ষেত্রে পৈতৃক সম্পত্তি বিক্রি করা কিন্তু আর অতটাও সহজ নয়। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে উত্তরাধিকারীদের জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে একটি রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে কোনো হিন্দু উত্তরাধিকারী যদি তার পৈতৃক কৃষি জমি বিক্রি করতে চান, তবে তাকে প্রথমে পরিবারের অন্য কোনো সদস্যকে সেই জমি বিক্রির সুযোগ করে দিতে হবে। তো এই সিদ্ধান্তটি হিন্দু উত্তরাধিকারী আইনের ধারা 22 অনুযায়ী নেওয়া হয়েছে, যা নিশ্চিত করে পৈতৃক সম্পত্তি বাইরের লোকের হাতে যেন চলে না যায়। তো এক্ষেত্রে সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছে যে যদি কোনো উত্তরাধিকারী তার পৈতৃক সম্পত্তি বিক্রি করতে চান, তবে তাকে প্রথমে পরিবারের অন্য সদস্যদের কাছে সেটা বিক্রি করার চেষ্টা করতে হবে। শ্বশুরের সম্পত্তিতে জামাইয়ের কি আদৌ কোনো অধিকার আছে? তো এক্ষেত্রে আদালতের তরফ থেকে কি এক্স্যাক্টলি বলা হয়েছে? তো এক্ষেত্রে হাইকোর্টের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে জামাইয়ের শ্বশুরের সম্পত্তিতে কোনো আইনত অধিকার নেই। আইনের মতে জামাই তার শ্বশুরের সম্পত্তি তখনই অধিকার পাবেন যখন সেটি তাকে আইনি পদ্ধতিতে হস্তান্তর করা হয়। অর্থাৎ যদি কোনো শ্বশুর মশাই যদি তার সম্পত্তিটিকে আইনত পদ্ধতিতে অর্থাৎ লয়ের মাধ্যমে যদি সেটাকে ট্রান্সফার করে দেয় অথবা যদি দান করে দেয়, সেক্ষেত্রে জামাই শ্বশুরের সম্পত্তিতে অধিকার পাবে। এই অধিকার কেবলমাত্র উইল বা অন্য কোনো আইনি নথির মাধ্যমে দেওয়া হতে পারে। সাধারণত পরিস্থিতিতে জামাইয়ের শ্বশুরের সম্পত্তিতে কোনো অধিকার দাবি করতে পারেন না, যদিও তিনি ওই সম্পত্তিতে আর্থিকভাবে অবদান রেখেছেন। অর্থাৎ যদি এমনটাও হয় যে জামাই যদি শ্বশুর মশাইকে যদি কোনো জমি কিনতে সহায়তা করেন অথবা যদি বাড়ি করে দেন অথবা যদি জমি কিনেছেন কিন্তু সেই জমিটি শ্বশুর মশাইয়ের নামে রয়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু জামাই শ্বশুরের সম্পত্তিতে কোনো অধিকার দাবি করতে পারে না। যদি শ্বশুরমশাই তার সম্পত্তি যদি তার নামে লিখে না দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই সম্পত্তিতে কোনো প্রকারের অধিকার ক্লেম করতে পারবে না। তো এ তো গেল যে জামাইয়ের শ্বশুরবাড়ির সম্পত্তিতে কোনো অধিকার আছে কি না। তো এবার স্ত্রীর কি শ্বশুরবাড়ির সম্পত্তিতে কোনো অধিকার রয়েছে? তো এক্ষেত্রে বলা হয়েছে যে স্ত্রীরও শ্বশুরবাড়ির পৈতৃক সম্পত্তিতে কোনো অধিকার নেই। ভারতীয় আইনের অধীনে স্ত্রী তার স্বামীর মৃত্যুর পরে কেবলমাত্র তার স্বামীর নামে থাকা যেই সম্পত্তিগুলো রয়েছে তার উপরে অধিকার পান। শ্বশুরবাড়ির যে পৈতৃক সম্পত্তি রয়েছে সেক্ষেত্রে স্ত্রীর কখনই অধিকার পেতে পারেন যখন শ্বশুর শাশুড়ি উইল করে তার নাম উল্লেখ করে যান। অর্থাৎ এক্ষেত্রেও সেম, যে যদি শ্বশুর শাশুড়ি উইল করে তাদের ছেলে বউয়ের নামে যদি কোনো সম্পত্তি উইল করে দিয়ে যান, তাহলে সেক্ষেত্রে সেই সম্পত্তি তার হতে পারবে। এছাড়া কিন্তু কোনোভাবে শ্বশুর শাশুড়ির সম্পত্তি কোনো স্ত্রী দাবি করতে পারবে না। স্বামীর মৃত্যুর পরে স্বামীর নামে যতটুকুন সম্পত্তি রয়েছে সেইটুকুন সম্পত্তি সে অনায়াসে দাবি করতে পারবে এবং নিতেও পারবে, কিন্তু বাকি সম্পত্তির ওপরে সে কোনোভাবে অধিকার দাবি করতে পারবে না। তো নর্মালি তো রয়েছে যে পিতার সম্পত্তিতে মেয়েদের পুরো অধিকার রয়েছে, কিন্তু বেশ কয়েকটি শর্ত রয়েছে যেক্ষেত্রে পিতামাতার সম্পত্তিতে মেয়েরা কোনো প্রকারের অধিকার দাবি করতে পারবে না। যেমন কি রয়েছে, নির্দিষ্ট কিছু পরিস্থিতি রয়েছে। যেমন পৈতৃক সম্পত্তিতে পিতা যে সম্পত্তি তার পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছে সেই সম্পত্তিতেই মেয়েরা অধিকার দাবি করতে পারবে। অর্থাৎ পিতা তার পূর্বপুরুষদের কাছ থেকে যেই সম্পত্তি পেয়েছে সেই সম্পত্তিতে ছেলেদের যেমন অধিকার রয়েছে মেয়েদেরও ঠিক সেরকম অধিকার রয়েছে। তার মানে এটা নয় যে পিতামাতার স্ব-অর্জিত সম্পত্তির ওপরে মেয়েদের কোনো অধিকার নেই। তো সেক্ষেত্রে যদি পিতামাতা উইল করে দিয়ে না যায় মেয়ের নামে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মেয়েরা সম্পূর্ণভাবে বঞ্চিত হবে। এই অধিকার বিয়ের আগেও কার্যকর হবে এবং এই অধিকারটি বিয়ের পরেও কার্যকর হবে। তবে যতদিন পিতা জীবিত থাকবেন ততদিন মেয়েদের এই সম্পত্তিতে কোনো অধিকার থাকবে না, কিন্তু যখন পিতার মৃত্যু হবে অথবা পিতা যদি উইল করে দিয়ে যান, তাহলে সেক্ষেত্রে সেই সম্পত্তির ওপরে তার পুরো অধিকার থাকবে। পিতার স্ব-অর্জিত সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকার নর্মালি থাকে না। আইনের চোখে যে সম্পত্তি পিতা তার নিজস্ব উপার্জন বা পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছেন সেই সম্পত্তিতে মেয়েরা অধিকার কোনোভাবে দাবি করতে পারবে না।
কিন্তু যদি পিতা সেই সম্পত্তি মেয়েদের নামে উইল করে দিয়ে যান, সেক্ষেত্রে মেয়েরা পিতার সম্পত্তিতে পুরোপুরি অধিকার দাবি করতে পারবে। কিন্তু যদি উইল করে দিয়ে না যান, যদি পুরো সম্পত্তি যদি অন্য থার্ড পার্সন কাউকে দিয়েও যান, তাহলে সেক্ষেত্রেও ছেলে হোক অথবা মেয়ে হোক, অর্থাৎ শুধুমাত্র ছেলে নয়, ছেলে হোক অথবা মেয়ে হোক, যার নামই হোক, যদি সেই সম্পত্তি যদি দান করে দিয়ে যায়, তাহলে বা ছেলে হোক অথবা মেয়ে হোক, কেউ অধিকার দাবি করতে পারবে না যদি সেই সম্পত্তিটি বাবা মা অন্য কাউকে দান করে দিয়ে যায়। এবং বিতর্কিত সম্পত্তি, যদি পিতার সম্পত্তি নিয়ে কোনো বিতর্ক বা মামলা চলমান থাকে, সেক্ষেত্রে মেয়েরা সম্পত্তিতে অধিকার দাবি করতে পারবে না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের অনেক কিছু কভার করার চেষ্টা করেছে এবং কভার করতেও পেরেছি। তো যদি এরপরেও আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমরা কিন্তু আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।